কোরআন শিখা এবং শেখানো, শিখা শেখানো দুইটাই ভালো কাজ। শিখতেও হবে, শেখাইতে হবে, শেখার কোনো শেষ নাই। আমি বাংলাদেশে থাকতে বিভিন্ন জায়গায় কেরাতও পড়তাম, একটু একটু আলোচনাও করতাম। মিশরে যখন গিয়েছি আমাদের কেরাত আলহামদুলিল্লাহ শুদ্ধ ছিল, কিন্তু মিশরের অনেক আরব শায়েখদের কাছে যখন আমরা পড়তাম বলতো এইটা এইভাবে হয় না, এইভাবে এটা এইভাবে আদায় করতে হবে। আমার এক আলজেরিয়ান শায়েখ ছিল, সে আমারে বলতেছে পড়ো, আমার আউযুবিল্লাহি হয় না এর কাছে। কি বলবো আমি, মানে হচ্ছে সে চাচ্ছে আরো উচ্চ মাকামের। হ্যাঁ, তা আমাকে সে আরবি কবিতা দিয়ে ঠিক করে দিতেছে। আমাকে বলতেছে ওয়ারাক্কিল হামজাতা মিন আউযু ওয়া ফাখমিত তাআ দাল মাশযুযু ওয়া শানশিনিশ শিনা ফিশ শাইতানি আফাহিমতা ইয়া মিজানার রহমানি। মানে কবিতা বানায় আমাকে ঠিক করে দিতেছে, বলতেছে রাক্কিল হামজা ফি আউযু, আউযুর মধ্যে আউযু আউযু, বলতে গেলে আরো চিকন করবা। ফাখমিত তাটারে মোটা করবা, মিনাশ শাইতান ত মোটা করবা, ওয়া শানশিনিশ শিনা ফিশ শাইতানি, আর শাইতানের মধ্যে এরকম একটা আওয়াজ হবে। তো এগুলো তো আমরা আদায় করি না। তো সে আমাকে এরকম উচ্চাঙ্গের কেরাতের উচ্চমানের কেরাত শিক্ষা দিচ্ছিল, তার মানে শিখার শেষ নাই। তো শায়েখকে আমি প্রায় শোনাতাম। শোনাবেন, একজন ভালো শায়েখ পেলেই শোনাবেন। আমি আমার ইউনিভার্সিটিতে অনেক হাফেজদেরকে কোরআন শোনাই, পেলেই আমি বলি একটু শোনো আমার কোরআন। আর আরব শায়েখদের পেলে তো কথাই নেই, আমি সুযোগ পেলে বলি যে একটু শোনেন। তা আপনি কোরআন শোনাবেন, কারণ কোরআন শিখা শেখানো